খুব সুন্দর লাগে, পুরো কৃষ্ণনগর বারোদল মেলা দেখতে পাচ্ছি আমরা, দারুণ লাগে। সে এক্সপিরিয়েন্স, ওদিকে চাঁদ উঠেছে, ফুল মুন। হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি দেখো ভিডিওটা শুরু করছি ট্রেনে, আর আমার পাশে বসে আমার বান্ধবী অনামিকা। আমরা কোথায় যাচ্ছি যেটা তোমরা ভিডিওর থাম্বনেল আর টাইটেল দেখে হয়তো বুঝেই গেছো, আমরা কৃষ্ণনগর যাচ্ছিলাম। আর এখন সময়টা ঠিক ওই 10টা মতন, কিন্তু বাইরের ওয়েদার দেখে কে বলবে 10টা বাজে, এত গরম হাওয়া দিচ্ছিল। আর ট্রেন থামলে প্রচণ্ড গরম লাগছিল, চললে কতটা গরম লাগছিল না, কিন্তু 10টা বাজে কে বলবে, পুরো টানা রোদ। আর এই রোদের মধ্যে আমরা দেখো বলতে বলতে পৌঁছে গেছি কৃষ্ণনগর। আর আমরা স্টেশনে নেমে একটা টোটো ধরে নিয়েছিলাম, তারপরেই ফাঁকা রাস্তায় আবার সেই গরম হাওয়া খেতে খেতে পৌঁছে গেছি মাসির বাড়ি। আমরা 12টা নাগাদ পৌঁছে যাই মাসির বাড়ি, আর তারপর খেয়ে দিয়ে একটু রেস্ট নিই, তারপর ওই 4:45টা নাগাদ আবার বেরিয়ে যাই। মানে যার উদ্দেশ্যে আমাদের আসা, আমরা এসেছি এখানে কৃষ্ণনগরে যে বারোদল মেলাটা হচ্ছে সেটা দেখবো বলে। আর মেলাটা হয়তো আর 2 দিন থাকবে। দুপুরবেলা এসে আমি সেরকম ভিডিও ক্লিপ তুলতে পারিনি, আসলে একটু টায়ার্ড হয়ে গেছিলাম খেয়ে দিয়ে, তাই ঘুমিয়ে পড়েছিলাম। তারপর এই বেরিয়ে যাচ্ছি এখন। রোদের মধ্যে বেরিয়ে গেছি, কি বাতাবি লেবু এগুলো। আমরা এখন ওই পাশ থেকে এই পারে এসে দাঁড়িয়েছি বাসের অপেক্ষায়, বাস এখন আসেনি। আর এটাই ঘরে আগে দাঁড়িয়েছি, বিশাল এইটাই মানুষ বেড়ায় না। আমরা বেরিয়ে এখন মেলা ঘুরতে যাচ্ছি, দেখি বাসের অপেক্ষা দাঁড়িয়েছি, বাস। এই বাসে উঠে কোনো রকম একটু জায়গা পেয়েছিলাম মানে বসার, আর আমার এক দিদি তো বসতেই পারেনিও, দাঁড়িয়েছিল। তো বেশি দূর না যদিও ওখান থেকে রেলগেট, তো আমরা রেলগেটে নেমে গেছিলাম, তারপর ওখান থেকে আবার টোটো করে যেতে হয়। তো ওই যে বাসের ড্রাইভার একদম পেছনটা করে। আমার বাসে চড়তে কিন্তু এককালে একটা ভয় লাগতো, কিন্তু হঠাৎ আমি যেই দীঘা গিয়েছি, পুরী গিয়েছি ঘুরতে বাসে করে, তারপর থেকে একটু ভয়টা কমেছে। তাছাড়া আমার খুব বাসে ভয়, জানি না কেন। এই যে বলতে বলতে চলে এসেছি রেলগেটে, আর রেলগেট থেকে এখন টোটো ধরে যাব কৃষ্ণনগর রাজবাড়িতে। আমি তো এই মেলার কথা অনেক শুনেছি, প্রায় 2-3 বছর আগে একবার প্ল্যানও হয়েছিল যাব, কিন্তু আর যাওয়া হয়নি, কারণ এই মেলাটা এই গরমকালেই হয় আর এই এত গরমেই হয়। তো এবার সাহস করে আমি চলেই গেছিলাম বান্ধবীকে সাথে নিয়ে। তো সেই জন্যই বেশ মজা করতে করতে আমরা 4 জনে টোটোয় উঠে এই রাজবাড়ির দিকে রওনা দিয়েছি। এই যে পৌঁছে গেছি রাজবাড়ির পেছনের দিকে, এটা যতদূর সম্ভব, কারণ রাজবাড়ির অনেক কটা দরজা আছে, মানে 4-5টা দরজা তো আছেই, আর সবই ধরো ভগ্নাংশ অবস্থায় রয়েছে। আমি এই রাজবাড়িতে কিছুদিন আগেও এসেছিলাম, সেই জগদ্ধাত্রী পুজোর সময়, তো অন্য দিক দিয়ে ঢুকেছিলাম, তো এটা অন্য দিক, তো তাই মনে হলো হয়তো এটা পেছনের দিক হতে পারে। এখানে তো একটাই বইয়ের দোকান দেখছি, একটাই দেখছি, এই মিতিন মাসি নাকি, না না, কি সুন্দর সুন্দর বই। কই মান্ডালা আছে কিনা দেখছি। তোর এখানকার বলতো সব অর্ধেক বই নিশ্চয়ই আছে। পাতাবাবু আছে, এটাও আছে, সানডে সাসপেনশন, সানডে সাসপেন্স, হ্যাঁ দেখো কি সুন্দর দেখে, আসল লাগছে না। এই সেই সেই সাজিয়ে রাখে না, তা এগুলো মানা যায় মিষ্টি ফিষ্টি, কিন্তু এইগুলো এরকম ধরনের মানা যায়, ভাব অরিজিনাল লাগছে। ওটা থেকে লুচি পুরো খোলা।
এখানে রাজবাড়িটি প্রথম 3 দিনের জন্যই খোলা থাকে, তারপর এই নাট মন্দিরটি বন্ধ করে দেওয়া হয়। তাই এখন খালি মেলা ঘোরা ছাড়া আর কিছু নেই, কারণ আসল যে রাজবাড়ি সেটা বন্ধ হয়ে গেছে। তো আমরা এই মেলা ঘুরতে ঘুরতে সন্ধে হয়ে যায়, আর তারপর কিছু খাওয়া দাওয়া করি, যেমন লস্যি খাই আর মোমো খেয়েছিলাম। তারপর সবাই ঠিক করি যে আমরা নাগরদোলনায় চড়বো, কারণ আমি নাগরদোলনায় গত 5-6 বছর ধরে চড়িনি, কারণ আমি সঙ্গী সাথী পাই না চড়ার। এদেরকে পেয়েছে, আর এরা প্রথমবারের জন্য নাগরদোলনায় চড়েছে, আর খুবই ভয় ছিল, আর আমিও খুব ভয় ছিলাম, কারণ আমি এক হাতে ফোন ধরে ভিডিও করছিলাম, তো এক হাত দিয়ে ধরেছিলাম আর এক হাতে ধরতে পারছিলাম না। আর যেই পয়েন্টটায় যেখানটায় মনে হয় যে না মানে আমি উড়ে গেলাম, সেই জায়গাটায় আমি এক হাতে ধরে, তো আমার খুব ভয় লাগছিল। এখানে খুবই জোরে মাইক বাজছিল। আসলে আমরা এখানে গল্প করছিলাম যে তোদের এক্সপিরিয়েন্সটা বল, কারণ এরা তিনজনেই প্রথমবারের জন্য উঠেছিল। আর তো তাদের তো এক্সপিরিয়েন্সটা কেমন, তোরা বললো বেশ মজা লেগেছে, আর 70 টাকা আমাদের নিয়েছিল, তার জন্য বলছে 70 টাকা মানে ওয়ার্থ ইট, সেটাই বলছিল। আমরা মোমো খেয়ে নিই আর তারপর বাড়ির দিকে চলে যাই। রাত হয়ে গেছিলো, তাই ভিডিও বানানোই হয়নি, আমার মনেও ছিল না ভিডিও বানানোর কথা। তো এই দেখতে দেখতে পরের দিন সকাল হয়ে যায়, আর পরের দিন সকাল মানে আমাদের বেরোনোর সময় হয়ে যায়। হাই গাইস, সকালবেলা হয়ে গেছে, নেক্সট দিন। আজকে আমরা বাড়ি চলে যাব, মানে মামা বাড়ি যাব, মামা বাড়ি থেকে বাড়ি যাব। আমার ব্লগ করা এরা ঠিক পছন্দ করছে না, আমাকে কেমন এরা হচ্ছে মানে কি বলবো, আমাকে সহযোগিতা করছে না আমাকে। তো কালকে মেলা থেকে ঘুরে এসে আমার কোনো এনার্জি ছিল না, মানে ছিল যেইটুকুনি এনার্জি সেটুকুনিতে আমি ফোনে এডিট করেছি, এই করেছি। তো তারপর আমার আর ভিডিও করে ওঠা হয়নি। তো এই ছোটো একটা ব্লগ মতো বানিয়েছি আমি, হয়তো ছেড়ে দেবো 1-2 দিনের মধ্যে। তো আজকে এই যে সকালবেলা এখন 8টা বাজে, এখন খেয়ে দিয়ে একটু বেরোবো মানে স্টেশন যাবো, তারপর মামা বাড়ি যাবো, সেখান থেকে দুপুরবেলার মধ্যে বাড়ি চলে যাবো। তো এই কাহিনী। আর মাসির বাড়ি এসেছিলাম কৃষ্ণনগর, এই যে এখন আমরা হচ্ছে এই মাঠের দিকে দাঁড়িয়ে আছি, সবাই আমাকে দেখাবি না, আমাকে ঘোরাবি না। এখানে আরেকজন ক্যামেরা 5% বসে আছে, আর এদের বাড়িতে কত পায়রা উড়ে উড়ে বেড়াচ্ছে। হয়ে চলে যাচ্ছি। এখন লাইভ লিচু পাড়া হচ্ছে, সেগুলো নিয়ে যাবো। লাইভ লিচু তো এই যে গরমের মধ্যে আবার আমরা ট্রেনে করে চলে এসেছি মামার বাড়ি। আর এখানে যে বড় ভাই খেলছে, আজকে মানে আমি যখন ভিডিওটা এডিট করছি আজকে 14 মে, তো আজকে ভাইয়ের জন্মদিন, তো হ্যাপি বার্থডে। দুজনেরই জন্মদিন। ছোটো ভাই যদিও স্নান করছে, ওকে দেখানো হয়নি। আর বড় ভাই এই যে আমরাও বসে আছি এখানে, আর বসে বসে মানে স্নান করে অপেক্ষায় আছি, খেয়ে দিয়ে আমরাও বেরাবো। আমরা কিছুক্ষণের জন্যই মামাবাড়িতে এসেছিলাম। আসলে মামাবাড়িতে আজকে পুজো ছিল, সত্যনারায়ণের পুজো, তো মামি বলেছিল একটু প্রসাদ নিয়ে যেতে, তো যার জন্য একটু নেমেছিলাম। আর এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন 2-2:30 মতো বাজে। আমরা এখন বাড়ি চলে যাচ্ছি, মানে জিয়াগঞ্জ চলে যাচ্ছি ট্রেনের অপেক্ষায় বসে। তো ব্লগটা আজকে এইটুকুনি, ভালো লাগলে